আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে অন্নপূর্ণা ভান্ডারের কিছু ত্রুটি নিয়ে আলোচনা করব। মানে যেই ভুলগুলোর কারণে তোমাদের হয়তো ফর্ম বাতিল হয়ে যেতে পারে, বা যেই ভুলগুলো করে থাকলে তোমাদের হয়তো টাকা নাও ঢুকতে পারে। তো আমি আগের ভিডিওতে কিছু ডাউটের ক্লিয়ার করেছি, এবং এই ভিডিওতে আমি তোমাদের কিছু ভুলের কথা বলবো, যেই ভুলগুলো করলে কিন্তু তোমার ফর্ম বাতিল হয়ে যেতে পারে এবং তুমি কিন্তু 1 জুলাই টাকা নাও পেতে পারো। তো আমাদের এখানে কিন্তু ওই অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি ওপেন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে 13 পাতার ফর্মটি। তোমরা যারা অফলাইন ফর্ম ফিল আপ করেছো তারা কিন্তু এই ফর্মটি চেনো, বা এই ফর্মটি ফিল আপ করেছো সেটাও তোমরা জানো কীভাবে ফিল আপ করেছো না করেছো, কী কী ডকুমেন্টস এতে নিয়েছে। আর যারা অনলাইন ফিল আপ করেছো তাদেরও কিন্তু এই ডকুমেন্টসগুলো দিতে হয়েছে। হয়তো কিছু ডকুমেন্টস হয়তো বাদ যেতে পারে, কিন্তু বাদবাকি ডকুমেন্টস তোমাদেরকে অনলাইনেও দিতে হয়েছে। তো চলো বন্ধুরা, আমি তোমাদের প্রথমে আমাদের যে ভুলগুলি রয়েছে, ত্রুটিগুলো রয়েছে তার বিষয়ে বলে দিই। তো বন্ধুরা, তোমরা যদি এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটি শেয়ার করে এই ইনফরমেশনটি আরও মানুষকে জানানোর চেষ্টা করো। তো বন্ধুরা, আমরা আগের দিন আলোচনা করছিলাম অন্নপূর্ণা ভান্ডারের টাকার যে প্রসেস রয়েছে সেইটি নিয়ে। মানে আমাদের যে 1 জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 1 জুলাই থেকে আমাদের যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা রয়েছে সেই টাকাটি দেওয়া হবে। তো আমরা কি বলেছিলাম, কি তোমরা যারা অনলাইন ফিল আপ করেছো তোমাদের সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের ব্লক অফিসে রেকর্ড হয়েছে, এবং সেখান থেকে তোমাদের যে ফর্মটি রয়েছে সেটি যাচাই করে অ্যাপ্রুভ করলে সেটি নেক্সট যে তোমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে বা ডিস্ট্রিক্ট লেভেল যে অফিসগুলো আছে সেখানে কিন্তু স্থানান্তরিত হবে, বা তোমাদের যে প্রসেসটি রয়েছে প্রসেসটি এক ধাপ এগিয়ে যাবে। আর যারা অফলাইন জমা দিয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু একটি সবথেকে বড় যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের ব্লক অফিস বা পঞ্চায়েত অফিস যেখানেই তোমরা জমা করে থাকো না কেন, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ফর্ম জমা পড়ার কারণে এখনও পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে ফর্ম বিনা এন্ট্রি হয়ে পড়ে রয়েছে। এটি কিন্তু শুধুমাত্র ভুল ধারণা সেটি নয়, এটা আমরা নিজেরা যাচাই করেছি, এবং যাচাই করার পর তোমাদের জানাচ্ছি। তোমাদের কিন্তু হয়তো তোমাদের যে ব্লক অফিস বা পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে কিন্তু হয়তো এখনও বিনা এন্ট্রি করা ফর্ম প্রচুর পরিমাণে পড়ে রয়েছে। তো যারা অফলাইন ফর্ম ফিল আপ করেছো তো তাদেরকে আমার নিজস্ব মতামত দিয়ে বলছি, তোমরা কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করে নিতে পারো। কারণ আমাদের যে অফিসগুলি রয়েছে সরকারি অফিসগুলিতে এতটা পরিমাণে কর্মচারী নেই কি তোমার যে অফলাইন ফর্মটি। তো বন্ধুরা, আমাদের যে ব্লক অফিসগুলো রয়েছে সেখানে হয়তো কয়েক হাজার ফর্ম জমা পড়েছে, এবং সেখানে এত পরিমাণে কর্মচারী নেই কি সেই ফর্মগুলি হয়তো 2-1 দিনে তারা ক্লিয়ার করে দেবে, কিন্তু তাদের পক্ষ থেকে যতটা সম্ভব তারা কাজ করে চলেছে। তো বন্ধুরা, তাদেরও কিন্তু যে হায়ার অফিস আছে সেখান থেকে কিন্তু তাদের উপর নির্দেশ আছে। তো তাদের কিন্তু টার্গেট দিয়ে দেওয়া হয়েছে কি এতগুলি ফর্ম অন্তত তোমাকে সাবমিট করতেই হবে। তো ব্লক অফিসগুলিও কিন্তু তোমার ফর্মের ওপর কাজ করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি তোমরা অফলাইন অ্যাপ্লাই করে থাকো কিছুদিন আগে, মানে অনেক আগে না, কিন্তু তোমরা এখনও অনলাইন আবেদন করোনি, তো তোমরা অনলাইন আবেদন করে নিতে পারো, যার জন্য হয়তো তোমার ফর্মটি একটু আগে সাবমিট বা ভেরিফাই হতে পারে। তো এরপর আসি আমরা যে ভুলগুলির জন্য তোমাদের ফর্মগুলি বাতিল হচ্ছে বা বাতিল হতে পারে সেই কারণগুলির জন্য। তো বন্ধুরা, সবার প্রথমে যে কারণটি রয়েছে সেটি তোমাদের রয়েছে বয়স। অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছো তাদের যে বয়সী রয়েছে 25 থেকে 60 বছর সেটি কিন্তু খুব নিখুঁতভাবে যাচাই করা হচ্ছে, কারণ তোমাদের যে বয়স যদি না হয়ে থাকে তাহলে কিন্তু সেই টাকাটা তোমরা পাবে না। অনেকে কী করতো, অনেকের মধ্যে এটাও ঘটেছে কি যাদের হয়তো 25 বছর বয়স হয়নি বা 60 বছর ক্রস করে গেছে তারাও কিন্তু এর জন্য অ্যাপ্লাই করেছে, এবং আধার কার্ড এবং ভোটার কার্ডের যে ডেট অফ বার্থ রয়েছে সেটি এডিট করে বসিয়েছে, তারপর কিন্তু সাইডে সেটি আপলোড করেছে। তো তার জন্য কিন্তু যে অফিসাররা রয়েছে সেই অফিসাররা কিন্তু তোমাদের আধার কার্ড এবং ভোটার কার্ড যে ইসিআই এর ওয়েবসাইট আছে আর আধার কার্ডের যে ইউআইডিআই ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু ওকে যাচাই করছে, তারপর কিন্তু তোমার ফর্মটি অ্যাপ্রুভ করছে। তো তোমরা যদি এই কাজটি কেউ করে থাকো তোমার ফর্ম কিন্তু ক্যান্সেল হতে পারে। সেকেন্ড যে রয়েছে তোমাদের ভোটার আইডি নাম্বার। তো তোমাদের ভোটার আইডি নাম্বারটা কিন্তু ইসিআই ওয়েবসাইট থেকে যাচাই করা হচ্ছে। যাদের নাম এসআইআর লিস্টে বাদ পড়েছিল বা তোমার হয়তো নাম এসআইআর লিস্টে নেই তাদের কিন্তু এই ফর্মটিও ক্যান্সেল হতে পারে, কারণ যে
এসআইআর এর লিস্ট যে রয়েছে আমাদের ভোটার আইডি নাম্বার ধরে সেই লিস্ট অনুযায়ী কিন্তু টাকা দেওয়া হবে। মানে তোমার নাম যদি সেই এসআইআর লিস্ট থেকে বাদ পড়ে থাকে তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে সেই ফর্মটি ক্যান্সেল হতে পারে। আর যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছো তাদের আলাদা বিষয়, কিন্তু যাদের নাম ডিলিট হয়েছে তাদের কিন্তু ফর্মটি ক্যান্সেল হতে পারে। তো পরের যে ভুলটি রয়েছে সেই ভুলটির জন্য তোমাদের ফর্ম বাতিল হতে পারে সেটি হচ্ছে তোমাদের, তিনি যদি ইনকাম ট্যাক্স পে করে থাকেন এবং ফর্মে হয়তো সেখানে নো টিক করেছেন বা নো সিলেক্ট করেছেন, সেই ক্ষেত্রেও কিন্তু সরকার তোমার আধার কার্ড দিয়ে তোমার কিন্তু বাকি যে জিনিসগুলি রয়েছে, বাকি যে ডকুমেন্টগুলো রয়েছে সেটি ভেরিফাই করে কিন্তু জেনে যাবে তুমি ইনকাম ট্যাক্স পে করো কি না করো। তারপরে যেটি রয়েছে যেই কারণে তোমার ফর্মটি ক্যান্সেল হতে পারে, তুমি যদি নিজে অ্যাপ্লাই করে থাকো এবং তুমি যদি নিজে কোনো সরকারি ক্ষেত্রের কর্মচারী হয়ে থাকো কিন্তু সেখানেও তোমার ফর্মটি ক্যান্সেল হতে পারে। আর তারপরে আমাদের কিছুদিন আগে বাজেট পেশের সময় আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু নিজে সাফ জানিয়েছেন, যদি আপনার বাচ্চা কোনো সরকারি অনুমোদিত স্কুলে বা সরকারি অনুমোদিত বেসরকারি স্কুলে না পড়ে কোনো প্রাইভেট স্কুলে পড়ে থাকে তাহলেও কিন্তু আপনাকে টাকাটি দেওয়া হবে না, এটাও কিন্তু মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন। এবং নেক্সট যেটা আসছে সেটি হচ্ছে পারিবারিক আয়। তোমাদের যদি পারিবারিক আয় বলা হয়েছে মাসে 1 লাখ টাকার উপরে অর্থাৎ বছরে 12 লাখ টাকার উপরে হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু তোমার নাম এই স্কিম থেকে বাদ যেতে পারে। তারপরের কিন্তু তোমার যে বাচ্চা রয়েছে তার যে টিকাকরণের অপশানটা ছিল আমাদের ফর্মের মধ্যে, সেই টিকাকরণের যদি তুমি তোমার বাচ্চার টিকাকরণ সঠিকভাবে সরকারি দ্বারা নেওয়া করিয়ে থাকো তাহলেও কিন্তু তোমার সেই ফর্মটি বাতিল করা হতে পারে। তো এই সমস্ত বিষয়গুলি 100% ঠিক না হলেও কিন্তু এই বিষয়গুলির ওপর যাচাই করা হচ্ছে, এইটা খোঁজ নেওয়ার পরই আমরা কিন্তু ভিডিও আপলোড করছি। আমরা তোমাদের তোমাদের চিন্তা বাড়াচ্ছি না, এটি কিন্তু সঠিক খবর। তো তোমাদের আমি জানালাম। তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের আজকের ভিডিওটি দেওয়া ছিল ইনফরমেশানটি, কি তোমাদের যে অন্নপূর্ণা ফর্মটি রয়েছে তার যদি তোমরা কোনো নিজে থেকে ভুল ফিল আপ করে থাকো টাকা পাওয়ার জন্য, তো তাহলে কিন্তু তোমাদের এই কারণগুলির জন্য তোমাদের ফর্ম বাতিল হতে পারে। বন্ধুরা আজকের ভিডিওটি এই বিষয়ের উপরই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। আর যদি তোমরা এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চাও তো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অলে সিলেক্ট করে রাখো। আমি তোমাদের এরকম ইনফরমেশান ডেলি দিতে থাকবো।